আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি শামি কাবাব। প্রথমে আমি ছোলার ডাল নিয়েছি সেদ্ধ করা ১ কাপ। তার ভিতরে দিয়ে দিব মাংসের কিমা ১ কাপ। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাবাব মশলা, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, কিছু আস্ত গরম মশলা, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। সবগুলো দিয়ে আর দিয়ে দিব অল্প একটু সরিষার তেল। তারপর এটাকে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে শুকিয়ে নেব। তার ভিতরে দিয়ে দিব ময়দা হাফ কাপ, ব্রেড ক্রাম হাফ কাপ, আর দিয়ে দিলাম কাবাবের মশলা, গরম মশলা, জিরা গুঁড়া, টেস্টিং সল্ট, 2টা ডিম। তো পুরোটা দিব না, আমি একটা দিছি। আর দিয়ে দিলাম পুদিনা পাতা। এখন সবগুলো ভালো করে হাত দিয়ে মথে নিব। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর কাঁচামরিচ, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো কাঁচামরিচটা দেওয়া আমার স্কিপ হয়ে গেছে, সেজন্য সরি, ক্যামেরা বন্দি হয় নাই। তো এখন সবগুলো এরকম হাত দিয়ে কাবাবের শেপে বানিয়ে নিব। তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। তো সবগুলো আমি এরকম করে বানিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এই তো বানানো হয়ে গেছে। এখন এগুলোকে আবারও 2টো ডিম ভেঙে ফেটিয়ে নিলাম। নিয়ে এই ব্রেড ক্রামে গড়ানো কাবাবগুলো সেই ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে তারপর উঠে আবার ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এই যে এরকম করে, তো সেমভাবে সবগুলো আমি এরকম করে গড়িয়ে নিব ব্রেড ক্রামে। একবার ডিমে ভিজাবো, আবার ব্রেড ক্রামে শুকাবো, এরকম করে সবগুলো নেব। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিব, পর্যাপ্ত তেল দিলাম মিডিয়াম আছে। এই যে তেলটা যখন এরকম গরম হবে, তারপরে সবগুলো কাবাব আমি ভেজে নেব। মিডিয়াম আছে ভেজে নেব, এপিট ওপিট করে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। এই তো ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেব। তৈরি হয়ে গেল শামি কাবাব। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো এই তো পরিবেশন করে দেখাই। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।